বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ওয়াদুদ ফ্রম টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম। আজকে আমি আপনাদেরকে 2018 সালের বোর্ড কুয়েশনের এইচএসসি পরীক্ষার যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ড কুয়েশনের সলিউশন প্লাস এক্সারসাইজ, যাতে করে আপনারা খুব সহজে আনসার করতে পারেন। প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা করে দেব, এতে করে আপনার ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজির প্র্যাকটিসটাও হয়ে যাবে। এবং প্রত্যেকটা আর্টিকেল দুইটা টেকনিক ইউজ করে কীভাবে শর্টকাট ব্যবহার করতে হবে, দ্যাট আই উইল শো ইউ হিয়ার ইন দিস ভিডিও। সো গাইস, আমরা এখানে আজকে দেখব ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট বোর্ড 2018, রাজশাহী, কুমিল্লা, চিটাগাং বোর্ড, বরিশাল বোর্ড 2018। দ্যাট মিনস প্রত্যেকটা বোর্ড কোয়েশন 2018 সালে যে আর্টিকেলটা আসছিল সেই আর্টিকেলটা আপনারা যেন সহজে আনসার করতে পারেন। এবং এটা কিভাবে আনসার করবেন, জাস্ট আমরা রুল প্র্যাকটিস করতেছি, মনে রাখবেন মুখস্থ বিদ্যা উইল নট বি ইফেক্টিভ ইন ফিউচার। দ্যাট ইজ ওয়াই আমি আপনাদেরকে খুব সহজ করে বাংলাতে বুঝিয়ে দেব, যাতে করে আপনার একটি আর্টিকেলও মিস না যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখবেন। প্রথমে এখানে দেখেন, লক্ষ্য করেন, আমরা একটা লেখা আছে বাংলাদেশ ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তাহলে বাংলাদেশ ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তাহলে বাংলাদেশ হচ্ছে ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন কান্ট্রি দেশ, তাহলে ড্যাশ স্বাধীন দেশ। তাহলে বাংলাদেশ হচ্ছে আপনার হয় একটা, না হয় এটা নির্দিষ্ট কিনা এটা চিন্তা করব আমরা। তাহলে বাংলাদেশ হয় একটা স্বাধীন দেশ, তাহলে যেহেতু বাউল আছে, লক্ষ্য করেন এই জায়গায় এখানে বাউল থাকার কারণে আমাকে নিতে হচ্ছে এন, যার বাংলা অর্থ আমি ব্যবহার করলাম একটা না কোনটা, কোনটা নির্দিষ্ট যেটা বোঝায়। তাহলে দেখেন আমি একটা না কোনটা এইটা ব্যবহার করি, আপনি আলটিমেটলি করতে পারবেন। আর যারা আমার ফার্স্ট ভিডিওটা দেখেন নাই আর্টিকেলের, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব, ফার্স্ট পার্টটা আপনারা দেখে নেবেন, তাহলে 100% আপনারা বুঝতে পারবেন। তাহলে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, যেহেতু একটি, তাহলে সেই জন্য আমরা এন। এখন দেখেন উই ওন ফ্রিডম, আমরা ওন জয়লাভ করেছিলাম, ফ্রিডম ওন হচ্ছে পারফর্ম, উইন অর্থ জেতা, আমরা জিতেছিলাম, ফ্রিডম স্বাধীনতা জিতেছিলাম অন ড্যাশ ডিসেম্বর 16। মনে রাখবেন ডিসেম্বর এটা হচ্ছে একটা মাসের নাম, আর নামের আগে আপনারা জানেন আর্টিকেল বসে না, তাই এখানে হবে ক্রস। কিন্তু এটা যদি এরকম লেখা থাকতো যে 16 ডিসেম্বর, লক্ষ্য করেন যদি 16 ডিসেম্বর এরকম থাকতো, তাহলে কিন্তু আপনাকে এখানে বসাইতে হইতো দ্য 16 ডিসেম্বর। যেহেতু আপনার ডিসেম্বর প্রথমে দেওয়া আছে, সুতরাং নামের আগে আর্টিকেল বসবে না, মাথায় রাখবেন। তাহলে আমরা স্বাধীনতা লাভ করছিলাম অন ডিসেম্বর 16, দ্যাট মিনস 16 ডিসেম্বর 16 তারিখ 1971, 1971। দিস ফ্রিডম ওয়াজ ওন, এই স্বাধীনতাটা জয়লাভ হয়েছিল অ্যাজ ড্যাশ রেজাল্ট অফ এ গ্রেট স্যাক্রিফাইস। আমরা জানি এ রেজাল্ট অফ, অ্যাজ এ রেজাল্ট অফ, অ্যাজ এ রেজাল্ট অফ, এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, এটা হচ্ছে একটা ফ্রেজেস। অ্যাজ এ রেজাল্ট হলে যার ফলে, বা অ্যাজ এ রেজাল্ট অফ, তাহলে আপনারা এটা বারবার বলে রাখেন, অ্যাজ এ রেজাল্ট অফ, 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 অ্যাজ এ রেজাল্ট অফ। যখন এবার 5 বার একটা না বলবেন, তখন আজীবন এটা মতে থাকবে। অফ গ্রেট স্যাক্রিফাইস, একটা অনেক মহান ত্যাগের ফলে আমরা এই স্বাধীনতাটা জিতেছিলাম। ড্যাশ গ্রেট, এ গ্রেট, এ গ্রেট, এ গ্রেট, এ গ্রেট, যেখানে গ্রেট থাকবে এ গ্রেট মেনি পিপুল, এ গ্রেট মেনি পিপুল হবে, এ গ্রেট মেনি পিপুল, অনেক মহৎ লোকজন, লেইড ডাউন দেয়ার লাইফস, তাদের জীবনকে উৎসর্গ করছিল, ফর ড্যাশ ফ্রিডম। মনে রাখবেন এরকম যদি থাকে যে অফ এবং অফের এই একটা শব্দের পূর্বে যদি ড্যাশ থাকে, তাহলে এখানে দা দিবেন। তাহলে দেখেন সরাসরি দেখে প্রত্যেকটাতে এইভাবে করতে পারবেন। তাহলে লাইফস ফর দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি, তাহলে দেশের স্বাধীনতার জন্য তারা ত্যাগ করছিল। ড্যাশ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, যদি এরকম ম্যান সাবজেক্টের পরে হু, হোয়াট, হুইচ এগুলো পান, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ থাকার কারণে, নাউন ক্লজ থাকার কারণে আপনাকে ইউজ করতে হবে এখানে এও রাইট, দাও রাইট। তবে একটা জিনিস মাথায় রাখেন, যখন সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন দেওয়া থাকবে, তখন সেটা আপনারা নির্দ্বিধায় দা ব্যবহার করে ফেলবেন। কোন লোক, ম্যান হু লাভস, যে ভালোবাসে, কোন লোক এটা, দেন ম্যান কোন লোক,
এখানে উত্তর দেওয়া আছে হু লাভস হিজ কান্ট্রি, তার দেশকে যে ভালোবাসে, ইজ ড্যাশ প্যাট্রিয়ট। তাহলে দ্য ম্যান ম্যান যদি একটা হয় এবং এখানে দেখেন হিজ দিয়ে একটা বুঝাইছে, ইজ দিয়ে একটা বুঝাইছে, সুতরাং আপনাকে বুঝতে হবে যে এইখানে হবে একজন স্বদেশপ্রেমী। তাহলে মানুষ একজন হলে স্বদেশপ্রেমিক কয়জন হবে? এ প্যাট্রিয়ট, যেহেতু এখানে কনসোনেন্ট আছে সুতরাং এ হয়েছে। ড্যাশ রিয়েল প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি, তাহলে একজন সত্যিকারের দেশপ্রেমিক, তবে কোন দেশপ্রেমিক সেটা আমরা দেখাইতে পারবো না, তাই আপনাকে দিতে হবে এ রিয়েল প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি মোর দেন হিজ লাইফ, তার জীবনের চেয়ে বেশি। তাহলে দেখেন এ রিয়েল প্যাট্রিয়ট একজন সত্যিকারের দেশপ্রেমিক, লাভস হিজ কান্ট্রি তার দেশকে ভালোবাসে, মোর দেন হিজ লাইফ তার জীবনের চেয়েও বেশি। বিং প্যাট্রিয়টস তার মানে স্বদেশ প্রেমিক হয়ে উই অল শুড ট্রাই টু মেক, আমাদের সবারই চেষ্টা করা উচিত, মেক ড্যাশ এফোর্ট, দেখেন এখানে ভাওয়াল আছে, তাই আমাদের সকলেরই একটা চেষ্টা করা উচিত, একটা প্রচেষ্টা করা উচিত। তাহলে একটার জন্য আমাকে বসাতে হবে ভাওয়াল আছে অ্যান এফোর্ট ফর দ্য ওয়েলফেয়ার অ্যান্ড, লক্ষ্য করবেন অ্যান্ডের আগের যেই ওয়ার্ড আছে তার আগে যেটা হয়েছে ঠিক অ্যান্ডের পরের শব্দটাতেও তাই হবে। আর আপনারা এখানেও দেখতে পাচ্ছেন অফ থাকলে অফের একটা শব্দের পূর্বে কি বসাবেন? ডিরেক্টলি দা বসিয়ে দেবেন, অফ দ্য প্রোগ্রেস অফ আওয়ার মাদারল্যান্ড। তাহলে আমাদের সকলেই চেষ্টা করা উচিত দ্য ওয়েলফেয়ার, ফর দ্য ওয়েলফেয়ার কল্যাণের জন্য, অ্যান্ড দ্য প্রোগ্রেস অফ আওয়ার মাদারল্যান্ড আমাদের মাতৃভূমির উন্নয়নের জন্য। এরপরে আছে দেখেন দুইটা বিভিন্ন বুড়ে আসছিল, এই দুইটা আমি আপনাদেরকে দিয়ে দিছি। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন, উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন অন এপ্রিল 23, 1564 ইন ড্যাশ ভিলেজ অফ স্ট্যাটফোর্ড। এখন আপনার এখানে অফ দেখার কারণে আপনার অফ দ্য ভিলেজ স্টার্টফোর্ড, কিন্তু আপনি যেখানে একটা কথা মিলবে আগে একটা দিয়ে মিলাবেন, তারপরে গিয়ে নির্দিষ্ট। এখন আপনি স্ট্র্যাটফোর্ড এখানে কিন্তু একটা গ্রাম না, অনেকগুলো গ্রাম আছে, সুতরাং আপনি যদি নির্দিষ্ট করে কোনো গ্রামের নাম বলা হয় না যে সে অমুক একটা গ্রামে জন্মগ্রহণ করছিল, এই জন্য আমরা এ ভিলেজ দিব। এ ভিলেজ অফ স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন ইন ড্যাশ কান্ট্রি অফ ওয়ারউইকশায়ার, তাহলে ওই ওয়ারউইকশায়ারের একটা দেশে, তাহলে এখানেও এ কান্ট্রি অফ ওয়ারউইকশায়ার দেশের একটা প্রদেশে সে জন্মগ্রহণ করছিল। যাই হোক, এরপর দেখেন হিজ ফাদার জন শেক্সপিয়ার ওয়াজ ড্যাশ ফার্মার সান হু, তাহলে ওয়াজ এ ফার্মার সান, অথবা এই যখন ফার্মার সান এরকম নির্দিষ্ট থাকবে এবং রিলেটিভ প্রোনাউন দেওয়া থাকবে তখন বুঝবেন এই জায়গার মধ্যে আপনাকে দা বসাতে হবে। তাহলে ওয়াজ দ্য ফার্মার সান হু কেম টু ড্যাশ, যেহেতু এটা নাম আপনাকে নামের পূর্বে আপনাকে কি দিতে হবে? ক্রস দিতে হবে। স্ট্র্যাটফোর্ড অ্যাবাউট 1531 অ্যান্ড বিগেন টু প্রসপার, এবং উন্নত করা শুরু করছিল অ্যাজ ড্যাশ ট্রেডার, একজন ব্যবসায়ী হিসাবে। কয়জন ব্যবসায়ী? একজন, সুতরাং ওয়াজ এ ট্রেডার। ইন কর্ন, হুইট, লেদার, কী কী ব্যবসা ছিল এটা বলতেছে, অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্টস, তাহলে তার ভুট্টার ব্যবসা ছিল, গমের ব্যবসা ছিল, চামড়ার ব্যবসা ছিল, অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্টের ব্যবসা ছিল। His mother Mary Arden was dash daughter of dash prosper farmer, যেহেতু অফ আছে আপনি দাও দিতে পারবেন, আর যদি মনে করেন তার অনেকগুলো কন্যা সন্তান ছিল এখানে এও রাইট, সুতরাং আমরা অফ আছে দা দিয়ে নিলাম। ওয়াজ দ্য ডটার অফ, মনে রাখবেন যদি কখনো আপনার কাছে এরকম কনফিউশন লাগে যে অফের একটা শব্দের পূর্বে দা হওয়ার কথা কিন্তু এ হলো কেন ভাই, এইসব জায়গার ক্ষেত্রে এও রাইট দাও রাইট, সুতরাং অফের একটা শব্দের পূর্বে আপনি দাই বসাবেন। অফ দ্য প্রসপারাস অফ, কয়জন প্রসপারাস ফার্মার? একজন, যেহেতু ফার্মারের সাথে এস নাই তাহলে আমরা বুঝলাম একজন সমৃদ্ধ ফার্মার। ডিসেন্ডেড, যে আবর্তন করছিল, আসছিল, ফ্রম, যেমন একটা থেকে ছাইরা আরেকটাতে আসা, এটা বল ডিসেন্ডেড ফ্রম ড্যাশ ওল্ড ফ্যামিলি, তাহলে এন যেহেতু বাউল আছে লক্ষ্য করেন, অ্যান ওল্ড ফ্যামিলি একটা পরিবার, অফ মিক্সড অ্যাংলো স্যাক্সন অ্যান্ড নরমান ব্লাড, এই নরমান ব্লাড এবং অ্যাংলো স্যাক্সন এই পরিবারের একজন
ইট ইজ জেনারেলি বিলিভড, এটা সাধারণভাবে বিশ্বাস করা হয়, দ্যাট নাইদার দ্য পোয়েটস মাদার, যখনই এরকম থাকবে পোয়েট কমা দিয়ে এস অ্যাপোস্ট্রফি এস দিয়ে এরকম থাকবে তখন বুঝবেন এটা হবে দা। আর যেহেতু শেক্সপিয়ারের কথা বলা হইতেছে এখানে সরা বলছে নাইদার ড্যাশ পোয়েটস মাদার, তাহলে ওই পোয়েটের মাই, সুতরাং এখানে নির্দিষ্ট কোন পোয়েটস মাদার, শেক্সপিয়ারের। তাহলে উত্তর আছে কোনটা, উত্তর করলে দা পাইছি, সুতরাং দা 100% রাইট। নর হিজ ফাদার কুড রিড অর রাইট, তাদের কেউই লেখাপড়া জানতো না। In 1582, Shakespeare married Annie Hathaway, the daughter of Dash peasant family. একটা চাষির, কয়টা চাষির পরিবারের, একটা, তাহলে আমি বসালাম a peasant family. So he was 8 years older than Shakespeare, তাই সে ছিল 8 বছরেরও বেশি শেক্সপিয়ারের থেকে। তাহলে দেখেন আমরা আরেকবার দেখি, এখানে হচ্ছে দেখেন ভাওয়েল আছে, সুতরাং আমি একটা বসছে তাই আমি বসাইছি একটা। এখন একটা না দুইটা, একটা না কোনটা, একটা না কোনটা উত্তর করব, আমি শুধু বের করব। তাহলে ধরেন একটা উন্নত দেশ, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এরপর আছে উই ওন ফ্রিডম অন ড্যাশ ডিসেম্বর, ডিসেম্বর মাসের নামের আগে আমরা কি বসাবো না, আর্টিকেল বসাবো না। দিস ফ্রিডম ওয়াজ ওন অ্যাজ ড্যাশ রেজাল্ট অফ, আপনারা মনে রাখবেন অ্যাজ এ রেজাল্ট অফ, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, ফলে, যেটা হচ্ছে একটা ফ্রেজ। এরপর দেখেন ড্যাশ গ্রেট মেনি পিপুল, এ গ্রেট মেনি পিপুল, এ গ্রেট, এ গ্রেট, এ গ্রেট, এ গ্রেট, এ গ্রেট, এ গ্রেট মুখস্থ করেন, এ গ্রেট দেয়ার লাইফ ফর ড্যাশ ফ্রিডম, দ্য ফ্রিডম অফ, অফের একটা শব্দের পরে দা বসাবেন। ড্যাশ ম্যান হু, যদি এরকম হু থাকে সাবজেক্টের পরে তাহলে দা সবসময়। হিজ কান্ট্রি ইজ ড্যাশ পেট্রিয়ট, কয়টা সদস্য একটা, সুতরাং এ। ড্যাশ রিয়াল পেট্রিয়ট, একজন সত্যিকারের দেশপ্রেমিক, তাহলে একজন হচ্ছে এ। এরপর দেখেন উই মেক ড্যাশ এফোর্ট, একজন প্রচেষ্টা, ভাওয়াল আছে তাহলে একটা প্রচেষ্টার জন্য এন। এফোর্ট ফর ড্যাশ ওয়েলফেয়ার, আপনি এখানে ক্রস দিলেও চলবে, কিন্তু ফর দ্য ওয়েলফেয়ার অর দ্য প্রোগ্রেস অফ, অফের একটা শব্দের পূর্বে দা হয়, দিলাম দা, অথবা আপনি ক্রস দিতে পারবেন। যেহেতু আমরা ওয়েলফেয়ার এবং প্রোগ্রেসকে স্পর্শ করতে পারি না, ধরতে পারি না, ছুঁইতে পারি না, সুতরাং আপনি এই ক্ষেত্রে ক্রস দিলেও রাইট। Okay, next. William Shakespeare was born on April 23rd, 1564 in Dash village. কয়টা গ্রামে? একটা গ্রামে। Of Stratford on Avon in Dash country. একটা দেশে, কারণ ওয়ার্কশায়ার দেশে, ওয়ারউইকশায়ার দেশে অনেকগুলোই দেশ আছে, সুতরাং এখানে একটা। His father John Shakespeare was, এখন আপনার যদি এখানে দা ভাল লাগে, যে দ্য কান্ট্রি অফ আছে দা ভাল লাগলে, এখন আমি যদি ওয়ার্কশায়ারের কোন দেশ বলি, আপনি কিন্তু কোনটা বললে উত্তর দিতে পারবেন না। যেখানে কোনটা বলে উত্তর দিতে পারবেন না সেখানে কখনোই দা হবে না, এটা মাথায় রাখবেন। হিজ ফাদার জন ওয়াজ ড্যাশ ফার্মার সান হু, এই যে হু দেখছেন অথবা অ্যাপোস্ট্রফি আছে এরকম দেখলে বুঝতে পারবেন এটা নির্দিষ্ট। কেম টু ড্যাশ স্ট্র্যাটফোর্ড, তাহলে নামের আগে ক্রস দেওয়া হয়েছে। বিগেন টু প্রসপার এজ ড্যাশ ট্রেডার, একটা ব্যবসায়ী। এরপর দেখেন হিজ মাদার মেরি আর্ডেন ওয়াজ ড্যাশ ডটার অফ, তাহলে অফের একটা শব্দের পূর্বে দা হয়, কোন ডটার, তাহলে আপনি সরাসরি বলতেছেন এ প্রসপারাস ফার্মারের ডটার। আর কে, ম্যারি আর্ডেন, তাহলে এখানে নির্দিষ্ট আছে এই জন্যই দা হয়েছে, যেহেতু ম্যারি আর্ডেন লেখা আছে। ডিসেন্ডেড ফ্রম, তিনি আবর্তিত হয়েছেন, আমরা যেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসেন্ডেড হয়, এক ধর্ম থেকে আরেক জায়গায় ডিসেন্ডেড হয়, এক গোত্র থেকে আরেক গোত্রে ডিসেন্ডেড হয়, আবর্তন হয়। এই ডিসেন্ডেড মানে হচ্ছে আবর্তিত হওয়া। ফ্রম ড্যাশ ওল্ড, তাদের আগে ছিল মিক্সড অ্যাংলো স্যাক্সন এবং নর্মাল ব্লাড, তার পরবর্তীতে তারা এখানে ম্যারি আর্ডেন ডিসেন্ডেড হয়েছিল। ইট ইজ জেনারেলি বিলিভড, এইটা সাধারণভাবে বিশ্বাস করা হয় দ্যাট নাইদার ড্যাশ, এরকম যদি অ্যাপোস্ট্রফি এস থাকে, মাদার থাকে, পোয়েটস মাদার কে আগে লেখা আছে, সুতরাং পোয়েটস মাদার নির্দিষ্ট। নর হিজ ফাদার কুড রিড অর রাইট, তার বাবা এবং মা কেউ লেখাপড়া জানতো না শেক্সপিয়ারের। ইন 1582 শেক্সপিয়ার ম্যারিড অ্যানি হাথাওয়ে, দ্য ডটার অফ ড্যাশ পিজন, একজন চাষির পরিবার, একটি চাষি পরিবারের, হাথাওয়ে নাম তার। শি ওয়াজ 8 years older than শেক্সপিয়ার, সে ছিল শেক্সপিয়ার থেকে 8 বছরের বড়। সো গাইস, আমি 2018 সালের প্রত্যেকটা ভোট আপনাদেরকে এখানে দিছি, সুতরাং আমি আগামী ক্লাসে হয়তো 2017 আর 2016 প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন যদি আপনারা প্র্যাকটিস করে রাখেন, মনে রাখবেন উই আর নট প্র্যাকটিসিং হিয়ার জাস্ট ফর মেমোরাইজিং, জাস্ট টু বি অ্যাকোয়েন্টেড উইথ দ্য রুলস অফ আর্টিকেল। আর্টিকেলের রুল একটা এবং কোনটা কোনটা করে যদি উত্তর না পান জীবনে দেওয়া হবে না, সুতরাং এই প্র্যাকটিসটা আমি আপনাদের দেখানোর জন্য আমরা এই প্র্যাকটিস করলাম। সো গাইস, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দিবেন, না ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে সাজেস্ট করবেন, নো প্রবলেম।
আর অবশ্যই বোঝার চেষ্টা করবেন what I'm trying to mean here. So guys, best of luck. আসসালামু আলাইকুম, টাটা, ভালো থাকবেন।